সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই। এই ডিএনএ রিপোর্টে একেবারে প্রমাণ হয়ে গিয়েছে, চার্জশিটে জানাচ্ছে পুলিশ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছে, প্রথমেই আমি চলে যাব আবিরের কাছে। আবির, সাউথ ক্যালকাটা ল কলেজ যেখানে গণধর্ষণের ঘটনা ঘটে এক আইনের ছাত্রীকে এবং মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যে চার্জশিট পুলিশ দিয়েছে সেখানে কি বলা হচ্ছে? মনোজিৎ মিশ্র তিনি ধর্ষণ করেছেন? দেখো, যে অভিযোগকারিনী যে অভিযোগ তুলেছিলেন, অর্থাৎ নির্যাতিতার যে বক্তব্য ছিল বা তিনি যেটা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন, ছত্রে ছত্রে কিন্তু দেখা যাচ্ছে সেই অভিযোগগুলো প্রমাণ হিসাবেও পেয়েছে পুলিশ, যেটা চার্জশিটেও কিন্তু তারা জানাচ্ছেন। মনোজিৎ মিশ্র যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সে ছাড়াও তার আরও দুই বন্ধু এবং পরবর্তীকালে একজন সিকিউরিটি গার্ড, যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই চারজনই এই পরিকল্পনা করেছিল বা এই পরিকল্পনার মধ্যে রয়েছে। তেমনটা যেমন জানানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে সেখান থেকে তদন্তকারীরা জানতে পারছেন, যেটা তারা চার্জশিটে উল্লেখ করেছেন, যে এই যে ঘটনা, গণধর্ষণের ঘটনা, সেখানে মনোজিৎ মিশ্র সে ধর্ষণ করেছে। এমনকি তার গায়ে যে আঘাতের চিহ্ন রয়েছে সেটা ইনসিডেন্ট, অর্থাৎ এই ঘটনার সময় সেগুলো হয়েছে। এমনকি তদন্তকারীরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পারছেন, 4টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখেছেন, বয়ান খতিয়ে দেখেছেন এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে তারা যেটা জানতে পারছেন যে ঘটনার সময় ওই ছাত্রী সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, বদলে ইনহেলার নিয়ে আসা হয়েছিল এবং ইনহেলারের যে বাক্স সেটাও পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছিল। একটি হকি স্টিক উদ্ধার করা হয়েছিল, সেই হকি স্টিক দিয়ে ওই নির্যাতিতাকে মারারও চেষ্টা করা হয়, এমনও কথা কিন্তু উল্লেখ রয়েছে চার্জশিটে। একেবারে আবির, অর্থাৎ কসবা কাণ্ডের চার্জশিটে পুলিশ যেটা দাবি করেছে, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো বিস্তারিতভাবে তোমার কাছে জানবো। যে পরে কয়েকটি ভিডিও ডিলিট করা হয়েছিল, মনোজিতের লম্বা হাত তাই এত প্রভাব, ঘটনার একাধিক ভিডিও করা হয়েছিল, ওই সময় হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারার চেষ্টা করা হয়েছিল, এমনকি তথ্য প্রমাণ যাতে না থাকে তার জন্য ইনহেলারের বাক্স পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছিল। আর কি কি রয়েছে চার্জশিটে আবির? চার্জশিটে কিন্তু বারবার করে এই যে মনোজিৎ মিশ্র, তার যে প্রভাব ছিল সেটা কিন্তু উল্লেখ রয়েছে এবং এই লম্বা হাত সেই জন্য তার প্রভাব, এবং সেখানে এই চার্জশিটে উল্লেখ রয়েছে যে কিভাবে কলেজের স্টাফ থেকে আরম্ভ করে স্টুডেন্টদের সে ভয় ভীতি দেখিয়েছে, মারধর করেছে, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে তার আগে থেকেও ছিল, সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। এবং এই যে ঘটনা যখন ঘটে তখন গার্লস সেক্রেটারি ইউনিয়নের করে দেওয়ার নামে লয়ালিটি পরীক্ষা দিতে বলা হয়েছিল নির্যাতিতাকে, এবং তারপর ঘরের ভেতরে যখন ওই নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় তখন ইনসিস্ট করেছিল বাকি দুজনও, এবং বাকি দুজনের মধ্যে জেব সে ইনসিস্ট করে এবং প্রমিত সিকিউরিটি গার্ডকে বলে লক করে দিতে দরজা। সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে কি অভিযোগ ইতিমধ্যে তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ, যেটা চার্জশিটে তারা দিচ্ছেন। তারা বলছেন যে গার্ডের ঘর হলেও গার্ডকে সেই ঘরের দিকে গিয়ে কোনোভাবে বাধা দিতে দেখা যায়নি, অর্থাৎ যে এই ঘটনা আন্দাজ করলেও বা এই ঘটনা হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটা আন্দাজ করেও কোনো রকমভাবে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেনি। অর্থাৎ এই ঘটনা, এই যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনায় প্রত্যেকের ভূমিকা রয়েছে। বেশ কিছু ভিডিও তোলা হয়েছিল এবং সেই ভিডিও বেশ কয়েকটি ডিলিটও করা হয়েছে, এমনও তথ্য কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা, এবং তারা জানাচ্ছেন এই তদন্তে তারা সাপ্লিমেন্টারি চার্জশিটও আগামী দিনে দেবেন।